পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকার করেছেন যে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের দায় তার দায়িত্বকালীন সময়ে হয়েছে। তিনি জানান, এসব ঘটানো হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। মামুন ট্রাইব্যুনাল, শহীদ পরিবার, আহত ব্যক্তি ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং রাজসাক্ষী হিসেবে সত্য প্রকাশে সহায়তা করছেন। যে ২০১৪ সাল এবং ২০১৮ সালের পাতানো এ দুটি নির্বাচনের পরে পুলিশ বাহিনী অ্যাবসলিউটলি এদের চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ে। উনি র্যাব প্রধান, উনি সিআইডি প্রধান, উনি ঢাকা রেঞ্জের ডিআইজি এবং আইজিপি থাকা সত্ত্বেও উনি কেন ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না, উনি সেই বর্ণনাটাই মূলত দিয়েছেন। এবং ওনার অধীনস্থ বেশ কিছু পুলিশ অফিসার, তার মধ্যে বেশ কয়েকজনের নাম উনি বলেছেন, ঢাকা ডিএমপির বেশ কয়েকজনের ওসির নাম উনি বলেছেন, যারা সরাসরি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন প্রধানমন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতেন, তাদের কাছ থেকে নির্দেশনা নিতেন, যার কারণে আইজিপি হয়েও, র্যাব প্রধান হয়েও, ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও উনি ওনার সাবঅর্ডিনেটদেরকে কন্ট্রোল করতে পারতেন না। এই যে পুলিশের সাথে সরকারের সরাসরি যোগাযোগ হওয়ার কারণে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়ে এবং রাষ্ট্রীয় এই মদদে এই সকল অন্যায় অপকর্মগুলো হয়েছিল, এটাই উনি মূলত বলতে চেয়েছেন। আর বিশেষ করে উনি ওনার যে ঘটনার কথা বলেছেন, উনি কোন কোন মিটিংয়ে ছিলেন, উনি আইজিপির উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কোর কমিটির মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন, এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধেরই একটু অংশ ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ঘটনা উনি কেবল বর্ণনা শুরু করেছেন। প্রথমের অর্ধে উনি যেটা বলেছেন সেটা হলো যে ১৯ তারিখে আর্মি ডিপ্লয়েড হয়, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির মিটিং হতো। এই কোর কমিটিতে উনি ছিলেন সহ আরও যারা যারা ছিলেন উনি তাদের নাম বলেছেন। সেখানে সিদ্ধান্ত হতো কিভাবে এই আন্দোলন দমন করা যায়, কোন কোন পদ্ধতিতে এই আন্দোলন দমন করা হবে, এবং সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বক আন্দোলন উইথড্র করান এবং তাদের ফ্যামিলির উপরেও নির্যাতন করা হয়েছে। এই সকল বর্ণনা উনি এখন পর্যন্ত দিয়েছেন। জি, এই সমন্বয়কদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রেখে তাদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তটা ডিজিএফআই থেকে নেওয়া হয়েছিল এবং ডিবিকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এই দায়িত্বটা এক্সিকিউট করেন ডিবি এবং আদেশটা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এটা উনি বলেছেন। এ মামলার অভিযুক্ত ৩ জন হলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুন নিজে। মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরো ২টি মামলা চলছে, একটি গুম খুনের অভিযোগে এবং অন্যটি শাপলা চত্বরের ঘটনায়। দিলরুবা খান, দৈনিক আর নিউজ।